নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালে কবে দেবে খারিফ সিজনের টাকা? অর্থাৎ সমস্ত কৃষক নতুন পুরনো কবে 2024 সালে প্রথম যে কিস্তির টাকা খারিফের দেবে সেটা পাবে। আজকের ভিডিওতে সে বিষয়টাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বগার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার কত জমি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্নের তরফ থেকে। তো এই নোটিশে কিন্তু একটা অর্ডার জারি করা হয়েছে, সেই অর্ডারটা একটু আমাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর, আরেকটা রয়েছে রবি অক্টোবর টু মার্চ, উপরে লেখা রয়েছে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার যে প্রসেস সেটা দুই ধাপে হয়, একটা হয় খারিফ সিজন, একটা রবি সিজন। অর্থাৎ বছরে দুবার টাকা দেয়, খারিফে একবার টাকা দেয়, রবির একবার টাকা দেয়। 2023 সালে দুবারই টাকা দিয়ে দিয়েছে, খারিফ রবি। এবার 2024 সালে খারিফের টাকা দেবে, তারপর আবার রবির টাকা দেবে। তো এবার আমরা আলোচনা করব খারিফ, যেহেতু এবার খারিফের টাকা দেবে। খারিফের টাকা দেওয়ার সময় অফিসিয়ালভাবে কি বলা হয়েছে? এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস বলা হয়েছে। তো বর্তমানে কিন্তু এটা মার্চ মাস, মার্চের পরেই এপ্রিল রয়েছে। তো এপ্রিল থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি টাইম শুরু হয়ে যাচ্ছে। এবার শুরু হয়ে গেল মানেই যে টাকা দেবে সেরকম কথা নয়, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় টাকা দেবে। সেই সময়টা এবার আপনাদেরকে বলছি কোন সময় টাকা দেবে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যখন টাকা দেওয়া হয় তার আগে এরকম কিন্তু অফিসিয়ালভাবে ব্যানার প্রকাশ করা হয়, প্রতি বছরই প্রকাশ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছিল যখন এরকম ব্যানার প্রকাশ হয়েছিল, এবং এখানে বলা হয়েছিল যে কৃষক বন্ধুর টাকা 27 জুন 2022 তারিখে দেওয়া হবে। 27 জুন যে টাকাটা দেওয়া হবে 2022 সালে, এটা ছিল খারিফ সিজন। অর্থাৎ খারিফ সিজনের টাকা 2022 সালে দেওয়া হয়েছিল 27 জুন, অর্থাৎ জুন মাসে। তারপরে দেখুন আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2022 সালে দিয়েছিল, এবং এই টাকাটা কিন্তু কবে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে 21 ডিসেম্বর 2022। অর্থাৎ 2022 সালে এই যে টাকাটা দিয়েছিল এটা রবি সিজনের টাকা ছিল, রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দিয়েছিল, খারিফের দিয়েছিল জুন মাসে, আর রবির দিয়েছিল ডিসেম্বর মাসে। এবার আসছি 2023 সালে। 2023 সালে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা এখানে দেওয়া হয়েছিল 26 এপ্রিল 2023 বেলা 1টার সময়। এখানে আবার দেখতে পাচ্ছি 23 সালে খারিফ সিজনের টাকাটা অনেক আগে দিয়ে দিয়েছিল, এপ্রিল মাসে দিয়ে দিয়েছিল। আবার আরেকটা দেখাচ্ছি, দেখুন 2023 সালে রবি সিজনের টাকা, এটা হচ্ছে কৃষক বন্ধু রবি সিজনের টাকা দেওয়ার আপডেট। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুম, এবং এখানে দেখুন 2023 সালে 12 ডিসেম্বর টাকা দিয়েছিল। তার মানে 2023 সালে খারিফের টাকা দিয়েছিল আপনার এপ্রিল মাসে, আর 2023 সালে রবির টাকা দিয়েছিল ডিসেম্বর মাসে। আর 2023 সালে মানে ঠিক আমার আগের বছর, অর্থাৎ গত বছর আপনাদেরকে 2023 সালে খারিফের টাকা মানে বছরের শুরুর যে টাকাটা দিয়েছিল, প্রথমের টাকাটা, সেটা কিন্তু 26 এপ্রিল দিয়ে দিয়েছিল। প্রতি বছর জুন মাসেই টাকা দিয়ে আসে, কিন্তু আমরা দেখেছিলাম 23 সালে একটু টাকাটা আগে দিয়ে দিয়েছিল, এপ্রিল মাসে দিয়ে দিয়েছিল। তার কারণও ছিল, কারণ এপ্রিল ওই সময়টাই করে কিন্তু পঞ্চায়েত ভোট ছিল, তাই ভোটের সময় সরকার চেয়েছিল যাতে কৃষকরা টাকা পায়, তাহলে কৃষকদেরও কিছুটা মন পাওয়া যাবে। আর এবারেও 2024 সালে কিন্তু আপনাদের লোকসভা ভোট রয়েছে, ঠিক আছে। এই মার্চ মাসেই ভোট ঘোষণা হবে এবং এপ্রিল মাসে ভোট চলবে। তো সরকার নিশ্চয়ই চাইবে যে এপ্রিলের টাকাটা ছাড়ার, কারণ এপ্রিল থেকে সরকারের নিয়ম অনুযায়ী টাকা ছাড়া যায়, সেক্ষেত্রে টাকা ছাড়াতে কোনো বাধা নেই। আর সরকার এর জন্য নির্দিষ্ট বাজেটও বরাদ্দ রয়েছে, মানে টাকারও কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই চাইবে ভোটের সময় যদি টাকা দেওয়া যায় কৃষকদের অ্যাকাউন্টে, তাহলে কৃষকদের ভোটটাও অনেকটাই পাওয়া যেতে পারে। এদিক থেকে বলা যেতেই পারে যে এপ্রিল মাস নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেটা খারিফ সিজনের টাকা, সেটা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখন অফিসিয়াল ডেট ঘোষণা হয়নি বা এই ধরনের ব্যানার প্রকাশ হয়নি, যখন এই ধরনের ব্যানার প্রকাশ হবে এবং অফিসিয়াল ডেট ঘোষণা হবে, সেই তথ্য আপনাদেরকে সবার আগে আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেবো। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।